পিকনিক 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 মানেই খাওয়া দাওয়া, নাচ গান, আড্ডা, না জানি আরও কত কি। উফ, এক আলাদাই শান্তি। তো বন্ধুরা, আমরা জাস্ট আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলায়, কিন্তু আমরাই দেখা যাচ্ছে সবার লেট। তো বন্ধুরা, আমরা এখন জাস্ট হাফ রাস্তায় এসে পৌঁছেছি। তো আমরা মেন রাস্তা এখন খুঁজে পাইনি। রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না, বারবার যাচ্ছি হারিয়ে। কেউ যদি এসে বলতো, আমি বলে দিচ্ছি কোন দিকে, হাতটা দাও বাড়িয়ে। ভাই আমরা প্রায় চলে এসেছি এই যে বাওরঘাটে। তো এখানে হচ্ছে আমাদের মেন পিকনিক হবে, মানে পিকনিক স্পট। জাস্ট জায়গাটা দেখো অসাধারণ একদম। তিনজন আমরা বেরিয়ে পড়েছি পিকনিক স্পটের খোঁজে। আজকে আমি কেমন খেতে পারি দেখিয়ে দেবো পিকনিকের ভোজে। কি বলবো, লোকের সামনে তো অনেক লোক থাকবে, তো তার মধ্যে আমি হয়তো ঠিক বলতে পারবো না, কিন্তু আমাদের এখানের ব্যবস্থা কি কি আছে সেটাকে দেখতে হবে। এখন এই ভাই আসতে, এখন ড্রাইভ করছে হচ্ছে আমাদের মিস সমীর। রাস্তাটা জাস্ট এইরকম। এই তো আমাদের দাদাদেরকে পেয়ে গেছি। আস্তে 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 পিকনিক স্পটে পৌঁছে দেখি অনেকেই কাজবাজ শুরু করে দিয়েছে। সেখান থেকে দেখে আমরা চলে গেলাম এখানের ভিউগুলো নিতে। এখন জাস্ট আমরা হাঁটতে হাঁটতে একটু নদীর পাশ দিয়ে, সরি এটা হচ্ছে বাওরের পাশ দিয়ে বেরিয়ে গেছি। হাউ ইউ ফিল প্লিজ? ওয়ান্ডারফুল ভিউ অ্যান্ড হ্যালো औरत का चक्कर बाबू भैया। Saurav, my brothers, you can tell me how is you feel now? Very popular jayga. So we feel very good now. This place have wonderful and আচ্ছা বাংলাতেই বলি, বাঙালি মানুষ তো, জায়গাটা খুব সুন্দর লাগছে, অসাধারণ। আর সামনে যা ভিড়, মানে আমরা একটা মনোমুগ্ধকর জায়গায় এসে পৌঁছে গেছি। এক শুধু লোক, এগুলো সব হচ্ছে মাছ ধরে। এই গ্রামটার আর কি লোকজনের আর কি পুরো জীবিকায় চলে আর কি, হচ্ছে মাছ ধরে আর কি। এখানেই এক দাদুর কাছ থেকে জানতে পারলাম এই কোলাগ্রাম সহ পার্শ্বস্থ অনেক গ্রামের মানুষজনেরই জীবনযাপন চলে মাছ ধরে। এখান থেকেই কয়েকটি ফটো তুলে চললাম পিকনিকের ওখানে। বিষয়টা হচ্ছে আমাদের ওখানে এখন কৌশিক স্যার ডাকছে কাজ করার জন্য। তো মেয়েরা এখন কাজ বাজ করবে না, ওরা হচ্ছে হানে কাকা দি শোনা হানি পিকনিকে আলহি দুজনা এই বাংলুহিকে আমি সর্দারি কি দেখাবো আমি না বুঝালে এই নাই বুঝেলা, আমার ভাষা নাই বুঝেলা। এই পিকনিক আলি কলেজ से डॉक्टर बी आर अम्बेडकर सदवासी महाविद्यालय से पिकनिक आलही আর সর্দার কেউ নাই খান, আমি একলাই সর্দার হই। ইমানকে বাংলা ভাষা শিখাই হই, আর একটু আদিবাসী গান চালাবো, হাতদারকে নাচ শিখাবো, তুমি দেখবা, আর একটু কাই দেবা যে কারকম হলাই। গিয়ে দেখি রান্নার জন্য সবজি কাটার পর্ব চলছে। আমিও গিয়ে হাতে হাতে হাত মেলালাম। এটা যেহেতু এনএসএস-এর পিকনিক, এনএসএস-এর জন্য কিছু কর্মসূচি করা যাক। তো পিকনিক করার এখানে নিয়ে এসে আমাদের কেন মানে এক কাজ করাবে? বিষয়টা সেটা নয়। আমরা না বিষয়টা একটু ভালো করে ক্লিয়ার করো। আমরা এত কাজ করি, কিছু কিছু সময় মনে হয় যে আমরা কেন কাজ করি। অবশ্যই কাজ করে কি হবে? কিচ্ছু হবে না। তাই যারা কাজ করো তাদের বলছি, তোমরা কাজ করা বন্ধ করে দাও। আমরা যদি চা খেতে দীঘাতে যেতে পারি একদম, তাহলে আমরা পিকনিক করতে কেন বাংলাদেশে যাবো না? তাই তো? তা তুমি এই যে এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে বাগান, জঙ্গল, নদী, খালবিল, আর এই পাশে এত সুন্দর সুন্দর মাছ আছে না, কি বলবো আর। বল মাছ আছে, ইলিশ মাছ আছে, বেশি বেশি। ওই বাবা যাচ্ছে রাসেল ভাই, দেখো মন আজকে আমরা পিকনিকে কেন আমরা কাজ করব, ঠিক কিনা বল? আর বল মানছি না, মানবো না, জ্যাকেটটার জন্য কাজ করব। আর এখানে চলছে 90 দশকের ফটো তোলার কলকবজা। হ্যাঁ তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে আমাদের পিকনিকের টাইম বলে তো অনেক পার হয়ে গেছে। তো এখন আমাদের খিদে পেয়ে গেছে। তা আমাদের মধ্যে সেই আমার ছোট্ট দিদিভাই চলে এসছে। দিদিভাই কিছু বলুন। দিদিভাই আজকে দিদিভাই কিছু বলবে না, এই যে দিদিভাই।
আর এই যে হচ্ছে আমাদের ধীমানদা, তাই তো? হ্যাঁ। বলো ধীমানদা, কি খবর? কি খবর? কোন দিকে যাচ্ছো? এই একটু হাঁটতে বেরিয়েছি। দিদি চলেন ঘুরে আসি ওই দিক থেকে। একটু এখানে লাফার। ঠিক আছে, যাও তাহলে। ভাই এখানে জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ, একদম মানে অ্যাস্থেটিক একটা ফিল আসছে। তো ওখানে ওই যে আমাদের বেসিক্যালি পিকনিকটা চলছে ওইখানে, তো ওখানে গিয়ে আমি এখন ড্যান্স করবো। অনেক নাচ গান হলো, আমাদের খিদে পেয়ে গেছে, আর এইদিকে আমাদের প্রিয় স্যার কাজে লেগে পড়েছেন, আর পিছনে বাদরামও চলছে। আমাদের ভাতও হয়ে গেছে, চলো লাভাবো। এরা সকাল থেকে কাজ করছে সবাই, যে তাই এদেরকে আগে আগে খেতে বসতে দিয়ে দিলাম। এই যে এরা বসে পড়েছে, এদের দিয়ে পরে আমরা খাবো। আর চলো স্যারদের কাছ থেকে একটু ইন্টারভিউ নেওয়া যাক। স্যার বলছি, আপনার ফিলিংস কেমন? বলুন স্যার, বলুন। স্যার কেমন লাগলো পিকনিক? মাংসটা ভালো বলেছে, মাটনটা তেলটা ঠিকঠাক ছিল, মটনটা কচি ছিল। বলে রাখি যে মাটনটা কেমন হয়েছে? মাটন চিকেনের মতো তেলটা ঠিকঠাক আছে? পেট ভরেছে? খাওয়ার সময় যদি মুখের সামনে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াও, তোমার জন্য আমাদের খাওয়াটা পন্ড হয়েছে। সরি। অবশেষে বসে পড়লাম ভোজন পর্বে। এদেরকে খাওয়া হয়ে গেছে, এই যে গরিব মানুষ এখন এসছে আমার কাছে খেতে, আমাকে দিয়েছে, আর উপর দিক থেকে খাবার তখন তো দিয়ে এসছে, শুধু আমাদেরকে দিচ্ছে না। অসাধারণ খেতে। ও অমাইক টেস্ট। সব লজ্জা পাই। মাংস মাংস তোদের মতো বয়সে ভাই দোতলা খেতাম। চুপ কেন আছিস ভাই? খেলাম দারুণ, একদম জমিয়ে কবজি ডুবিয়ে। সুদীপ ভাই কেমন হয়েছে খাওয়া বল? এটাতে ভাগ হবে না, অ্যাকচুয়ালি পেট ভরেনি কিন্তু মন ভরেছে, মন ভরে গেছে একদম। আমরা ভাই চলে গেলাম, বাড়ির দিকে রওনা দিলাম, আর কিছুই না ভাই। টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।